বন্ধুরা, আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ গুন্নার সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে গুন্না নিয়ে 3 নাম্বার ওয়াজিব গুন্না। এই গুন্নাটা অবশ্যই আমাদেরকে কোরআন শরীফে আসলে করতে হবে। আচ্ছা, গতকালকে আমাদের কলকলা শেষ হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমাদের তাজবিদ অধ্যায়ের 3 নাম্বার ওয়াজিব গুন্না চলবে। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বরে ওয়াজিব গুন্না। গুন্না অর্থ নাকের মধ্যে হতে গুনগুন শব্দ বের করা। ওয়াজিব গুন্নার অক্ষর 2টি। মিম কিংবা নুন অক্ষরে যদি তাসদিদ পাওয়া যায়, তাসদিদওয়ালা মিম নুন অক্ষর গুন্না করা ওয়াজিব হয়। সব ধরনের গুন্নাকে এক আলিফ টানতে হয়। তার কাছে যেখানে গুন্না হবে সেখানে। আসি আমরা এখানে। এরপরে এই যে বইয়ের মধ্যে উপরে তারকা আছে, এই বাংলাটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। চিহ্নটা তারকা আছে যেখানে গুন্না হবে সেখানে, তারকা আছে যেখানে গুন্না হবে সেখানে। এটা মুখস্থ করলে ইনশাআল্লাহ আপনাদের বাকি যে বাংলাগুলো আছে এগুলো মুখস্থ করার দরকার নেই। এই চিহ্নটা মনে থাকলে হবে। আলিফ জবর আ পড়ব মিমের সাথে আম, মিম জবর মা আম মা। কি কারণে গুন্না করছি আমরা? এখানে তারকা আছে বা মিমের উপর তাসদিদ আছে। এই এখানে বলছে মিম বা নুন অক্ষরে গুন্না করা ওয়াজিব হয়। তাসদিদওয়ালা মিম নুন অক্ষরকে গুন্না করা কি ওয়াজিব হয়। তাসদিদওয়ালা মিমের উপর আর নুনের উপর যদি তাসদিদ থাকে তাহলে গুন্না করা কি হবে? ওয়াজিব হবে। আলিফ জবর আ পড়ব মিমের সাথে আম, মিম জবর মা আম মা। আলিফ জবর আ পড়ব নুনের সাথে আন, নুন জবর না আন না। আলিফ জের ই পড়ব নুনের সাথে ইন, নুন জবর না ইন না। মিম জবর মা পড়ব নুনের সাথে মান, নুন জবর না মান না। কাফ পেশ কু পড়ব নুনের সাথে কুন, নুন জবর না কুন না। সিন জবর সা পড়ব মিমের সাথে সাম, মিম জবর মা সাম মা। জিম জবর যা পড়ব নুনের সাথে জান, নুন জবর না জান না। মিম পেশ মু হা জবর হা পড়ব মিমের সাথে হাম, মুহাম। মিম জবর মা পড়ব দালের সাথে মাদ, মুহাম্মাদ। এখানে মুহাম্মাদ কইলে হবে না। কি কারণে? এই যে ফুল আছে যেখানে কলকলা হবে সেখানে, তাইলে মাদ কইতে হবে। মাদ কইলে হবে না। মিম জবর মা পড়ব দালের সাথে মাদ, মুহাম্মাদ। সিন পে সু পড়ব নুনের সাথে সুন, নুন জবর না সুন্না। তাজের তি সুন্নাতি। এই পড়াগুলো যেরকম দেখতেছেন হুবহুব আমাদের কোরআন শরীফও এরকম থাকবে। তারকা থাকবে, ফুল থাকবে, সবকিছু থাকবে। জিম জবর যা পড়ব নুনের সাথে জান, নুন জবর না জান না। তাজের তি জান্নাতি। তারপরে আসি আমরা 4 নাম্বার। 4 নম্বরে মাদে আসলি। মাদে আসলি অর্থ আসল মাদ বা মধ্যে তবাই বলে। মদ অর্থ টেনে পড়া। মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি ভাই? 3টি। বাংলাগুলো আপনারা পড়ে নেবেন। যদি আপনাদের এই যে জেরের বামে ইয়া সাকিন নইলে জেরটা খাড়া হয়, পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টা হয়, জবরের বামে খালি আলিফ নইলে জবর খাড়া হয়। এই 6 ধরনের মাদকে এক আলিফ মাদে আসলি কয়। এই এখানে দেখেন, জবরের বামে খালি আলিফ যদি থাকে তাহলে এক আলিফ টানতে হবে, আর ওই রকম যদি না থাকে তাহলে জবরটা খাড়া হবে। পেশের বামে ওয়াও সাকিন যদি হয় তাহলে এক আলিফ টানতে হবে। যদি এরকম না থাকে তাহলে উল্টা সাকিন হলে এক আলিফ, উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। জেরের বামে ইয়া সাকিন নইলে যেটা খাড়া জের, নইলে যেটা কি হবে? খাড়া হবে। যেটা খাড়া হবে তাইলে এরকম থাকলে এক আলিফ টানতে হবে। যদি এরকম না থাকে তাহলে এইরকম যদি খাড়া জের থাকে তাহলে এক আলিফ টানতে হবে। আচ্ছা,
এলাও যদি মনে না থাকে, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা যদি মনে না থাকে তাহলে আপনারা এই দাগটা মনে রাখলে হবে। আপনাদেরকে এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আচ্ছা, তাহলে পড়ি মিম জের মি, মি পড়ব ইয়ার সাথে মি, এক আলিফ এক দাগ আছে এখানে মি। তা জের তি, তি পড়ব ইয়ার সাথে তি। ফা জের ফি, ফি পড়ব ইয়ার সাথে ফি। দাল জের দি, দি পড়ব ইয়ার সাথে দি। মিম খাড়া জের মি, তা খাড়া জের তি, ফা খাড়া জের ফি, দাল খাড়া জের দি। তা পেশ তু, তু পড়ব ওয়ার সাথে তু। জিম পেশ জু, জু পড়ব ওয়ার সাথে জু। আইন পেশ উ, উ পড়ব ওয়ার সাথে উ। বা পেশ বু, বু পড়ব ওয়ার সাথে বু। তা উল্টা পেশ তু, জিম উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু। মিম আলিফ জবর মা, হা আলিফ জবর হা, লাম আলিফ জবর লা, সিন আলিফ জবর সা, বা আলিফ জবর বা। মিম খাড়া জবর মা, হা খাড়া জবর হা, লাম খাড়া জবর লা, সিন খাড়া জবর সা, বা খাড়া জবর বা। এরপর আসি আমরা শব্দ। এই যে আমরা যে পড়লাম 1 2 3, এই তিনটা লাইন দিয়ে পড়লাম, এই তিনটা লাইন দিয়ে একটা শব্দ বানানো হয়েছে, এই দুইটা শব্দ বানানো হয়েছে। এই শব্দগুলো আমরা এখন পড়ব। নুন পেশ নু, হাইয়া জের হি, নু হি। বা নুন পেশ নু, নু পড়ব ওয়ার সাথে নু। হা জের হি, হি পড়ব ইয়ার সাথে হি, নু হি। হা আলিফ জবর হা, নু হি হা। সিন, সিন আলিফ জবর সা, হা পেশ হু, হু পড়ব ওয়ার সাথে হু, সা হু। নুন জবর না, সা হু না। ফা জের ফি, ফি পড়ব ইয়ার সাথে ফি। হা আলিফ জবর হা, ফি হা। কাফ খাড়া জবর কা, ফা জের ফি, কাফি। র পেশ রু, রু পড়ব ওয়ার সাথে রু, কাফিরু। নুন জবর না, কাফিরুনা। ফা জের ফি, ফি পড়ব ইয়ার সাথে ফি। জিম জের জি, জি পড়ব ইয়ার সাথে জি, ফি জি। দাল জের দি, হা আলিফ জবর হা, দি হা, ফি জি দি হা। তা পেশ তু, তু পড়ব খয়ের সাথে তুক। সিন জের সি, তুক সি। র পেশ রু, রু পড়ব ওয়ার সাথে রু, তুক সিরু। নুন জবর না, তুক সিরু না। মিম জের মি, মি পড়ব নুনের সাথে মিন। হা আলিফ জবর হা, মিন হা। আইন খাড়া জবর আ, বা জের বি, আবি। দাল পেশ দু, দু পড়ব ওয়ার সাথে দু, আবিদু। নুন জবর না, আবিদু না। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। মিম পেশ মু, মু পড়ব ওয়ার সাথে মু। সিন খাড়া জবর সা, মুসা। সাদাকাল্লাহুল আযীম। আজকে এতটুকু পড়া থাকলো 4 নাম্বার পর্যন্ত, অর্থাৎ তাসবিহ অধ্যায়ের 4 নাম্বার পর্যন্ত পড়া থাকলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।